আরে রাহুল ওঠ, আরে সবাই ওঠ 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 ওঠ। আরে এইসব ধর্না টর্না বড় লোকেদের কাজ, আমাদের নয়। এসব কি বলছিস রাজা? ঠাকুর সাহেবের ব্যাপারে টিভিতে কি বলছিলিস? মাঝখানে এসে কোনো কথা বলবি না, ডিসকাশন চলছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ঠাকুর সাহেব কত ভালো লোক সেটা তুই জানিস? তোকে বললে তো তুই বুঝবি না। ওঠ। ঠাকুর কিরকম ভালো লোক সেটা আমি জানি। আর আমাকে মারার জন্য কত টাকা দিয়েছে ঠাকুর তোকে? তোকে মারার জন্য আমাকে টাকা নিতে হবে? চুপচাপ ওদিকে দাঁড়িয়ে কাউ কাজতে হবে না এদিকে। শোনো বাবা, ক্যাপসুলটা খেয়ে না, কত ওষুধ খাওয়াবে আমাকে? রোগ তো কিছুতেই ছাড়ছে না। এমনই হয় জামাই বাবু, শরীর থেকে কিছুতে বেরিয়ে হতে চায় না, শরীরের উপরে বোঝা হয়ে যায়। উল্টোপাল্টা বকছে। আরে তোর দিদির সঙ্গে সঙ্গে তোকেও তো খাওয়াচ্ছি পড়াচ্ছি। দেখ রাজা, তুই আজ থেকে একটু সাবধানে থাকবি। আরে দাদা, আমার কে কি করবে বলুন তো? আসলে না দুটো পা ভেঙে রেখে দেবো। দাদা, ওই আমার হিরোর চান্সটা। ববি বলবার নয়, আমার কয়েকজন বন্ধু আছে, রিয়েল এস্টেট করে। ওরা 2 মাসের মধ্যে ফিল্ম শুরু করতে চলেছে। আমি ওদের বলেছি আমার একটা ছেলে আছে একদম শাহরুখ খানের মতো। শাহরুখ খান? হ্যাঁ, এটা বলো তো ভাই, ওর মতো কপি করে ডায়লগ বলতে পারবে? যার একটা ঘুষিতেই মন আর মাথা বিগড়ে যায়, তার নামই হলো রাজা। আরে আরে আরে, এসো এসো বাবু বাবু, এসো এসো। শোন, একটা কথা শোন। ওই রাহুল বস্তির লোকেদের জাতি ধর্ম নিয়ে ওস্কাচ্ছে। ও 1 নম্বরের বদমাশ, ওকে ভরসা করা যাবে না। বাবা, তোর আগে পিছে কেউ নেই, সেই জন্যে তুই আজ থেকে আমার লোকেদের সঙ্গে এখানেই থেকে যা। আরে বাবা, আমার একটা কথা তো শোন। আরে আরে আরে, কি হলো কি হলো বাবার, কি হলো কি হলো? না না, কাঁদে না কাঁদে না। এত আর্জেন্ট তলব কেন? মায়ের আংটি। থ্যাঙ্কস। আপনার আর আমার মধ্যে কিসের তফাৎ? তুমি হাই ক্লাস, আমি 3rd ক্লাস। আপনার মতো ফার্স্ট ক্লাস আর কেউ হতে পারবে না। সুযোগের অপব্যবহার করতে বহু মানুষকে দেখেছি, কিন্তু আপনার মতো পেলাম না কোথাও। আপনি একদম ফার্স্ট ক্লাস। আপনার মতো সিনসিয়ার ন্যায়ের জন্য লড়াই করার মানুষ খুব কমই দেখা যায়। That's why I respect you. I want to be friends with you. I like you. ধর্নায় বসা রাহুলের পা ভাঙিয়েছে ওই ঠাকুর। মানে ওই বস্তিতে ফ্যাব সিটি বানাতে গেলে ওনার চাহিদা মতো ওনাকে 200 কোটি টাকা দিতেই হবে। তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। ঠাকুরের ছেলে ভৈরব খুব গরম মেজাজের, তাই না? কি বে, আমার বাবার নামে উল্টো পাল্টা কথা বলেছিস কেন? ভৈরব দা, আমি কি বলেছি? পুলিশকে ফোন করো, মিডিয়াকেও।
এই সরে যাও, এই, সরে যাও, এই, সরে যাও, সরে যাও, এদিকে ঢুকবে না, সরে যাও, সরে যাও। সরে যাও বলছি, এই, সরে দাদা, যাও, একটু, সরে যাও, একটু, সরে যাও, শোন, বাদ দেবে না। আমার ছেলে আর সাধারণ লোকের মধ্যে কোনো তফাৎ নেই। যদি অপরাধ করে নিয়ে যান একে, আইন বলে তো কিছু আছে, আমি দেখে নেবো। আমি যাবো না। চলুন চলুন, পরে তোকে ছাড়িয়ে নেবো, তুই চুপচাপ এই, সরে যাও, সরে যাও, যা সরে বাবা, যাও, চলুন। তুই কোন এই, সরো, সরো, সরে যাও, সরে যাও। সব হচ্ছে বিরোধীদের চক্রান্ত। আমি সব এই, জানি, সরো, 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 ঠিক সরো, বুঝে নেবো। সরে তুই যাও, যা বলছি। বাবা, নিয়ে যান ইন্সপেক্টর সাহেব। গরিবদের উপর কোনো জুলুম করবেন না। যান আমি যান, কাউকে নিয়ে ছাড়বো যান, না। কিচ্ছু হবে না। গাড়ি দাঁড় করো, গাড়ি দাঁড় করো, কোথায় নিয়ে যাচ্ছিস তাকে? ছোট থেকে ছোট বলছি, ছেড়ে দে ছোটটাকে। শুনে রাখুন উকিল বাবু, দুপুরের মধ্যেও যেন ফিরে আসে। ঠিক আছে স্যার। কি হলো রে, হাঁ করে কি দেখছিস? কিছু বুঝতে পারছি না দাদা, আপনি নিজের আমার ছেলে ভৈরব পুলিশ স্টেশনে গিয়ে চাটা খেয়ে দুপুরের মধ্যে বাড়ি চলে আসবে। এসব হচ্ছে রাজনীতির নাটক রে। সহজ সরল পাবলিককে বোকা বানানোই হচ্ছে পলিটিক্স রে বাবা, বুঝতে পেরেছিস? আস্তে আস্তে সব বুঝে যাবি। যাকে ওসব ছাড়, ভৈরব যখন নেই তোলাটা তোকেই তুলতে হবে। দাদা আপনিও হপ্তা আবার কি? আরে 5 বছরে ইলেকশনে আমরা কোটি কোটি টাকা খরচ করি না? আরে ওসব তোলাবাজি করে ইনস্টলমেন্টে পুষিয়ে নি। একটা ইলেকশনে 10 কোটি টাকা খরচ করতে হয়, 10 জানিস কোটি তুই? টাকা? হ্যাঁ, ওসব তুই বুঝবি না, তুই যা। 10 কোটি? তাহলে তো হপ্তা নেওয়াটা ভুল নয়। এই! সর, 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 শুনতে পাচ্ছিস? এই চুপচাপ দে, এদিকে এদিকে রে, ফালতু বল না একদম, জলদি বের কর। শোন বাবা, এটা হ্যাঁ, দাদা। পুরোটা গুনে দুটো ভাগে ভাগ করবি। একটা পার্টি ফান্ডে আর একটা আমার। রাজা ঠিক আছে, বাবা, দাদা। এটা তোর। এটা আমাকে কেন দাদা? আপনি আমাকে হিরোর চান্স দেবেন বলেছিলেন না? ওটা দিলেই হবে, টাকা আমি নিজে রোজগার করে আরে নেব। সিনেমার ফিল্ডে কি আর আছে বাবা, হিট হলে হিরো, ফ্লপ হলে জিরো। সেই জন্যে সব ফিল্মের লোকেরা আজকাল পলিটিক্সে আসছে। কেন জানিস? পাওয়ার, টাকা সব দেখ এইখানেই রয়েছে। আমার সোনা তুই শুধু আমার সঙ্গে থাক, সুযোগ এলেই আমি তোকে কর্পোরেটর বানিয়ে দেব। তখন অনেক টাকা কামাবি, রাস্তায় বড় বড় কাট আউট পড়ে যাবে, তুই রাস্তা দিয়ে হাঁটবি, যে পুলিশ তোকে অ্যারেস্ট করেছিল সে তোকে সেলাম করবে। যাও দাদু, এসো 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 এসো। আর ভাগ্য যদি তোকে সাথ দেয় তাহলে তুই এমএলএও হতে পারবি। এসো এসো এসো। তাহলে আমি এমএলএ হতে পারবো তো দাদা? আগে কর্পোরেটর তো হো। ভৈরব তো জেলে চলে গেল, সেই সঙ্গে ঠাকুর শেষ হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু এই রাজা ছেলেটা কোথা থেকে এলো রে? রাহুলকে ওই রাজাই মেরেছে ম্যাডাম। আর ঠাকুর ওকে কর্পোরেটর বানানোর জন্য কথা দিয়ে দিয়েছে। কাল গান্ধীনগরে সবাই মিলে পদযাত্রা শুরু করতে চলেছে ম্যাডাম। ওকে আটকানোর জন্য ঠাকুর রাজাকে পাঠাচ্ছে ম্যাডাম। এটাই সঠিক সময়। তোমরা আলাদা আলাদা পার্টির ফ্ল্যাগ নিয়ে তোমরা ওই ভিড়ের মধ্যে মিশে যাও। যেভাবেই হোক ওই রাজাকে উত্তপ্ত করো আর ওখানে ঝামেলা পাকাও। বাকি ব্যাপারটা আমি দেখে নেব। ইন্দিরা মাসি নেক্সট সিএম আমিই তো হচ্ছি, তাই না? মুখ্যমন্ত্রী কি করে? আমাদের ঠাকুর তো কর্পোরেটর বানাবে বললো। মানছি, তাই বলেছে, কিন্তু নেক্সট এমএলএ, তারপর এমপি, তারপর সিএম। দেশের নেতা, জিন্দাবাদ! দেশের নেতা। এলাকার নেতা হতে পারলো না, দেশের নেতা বানিয়ে দিল। আসলে তোরা হচ্ছে সুজবুক। কে? আরে এমএলএ এর পর এমপি নয়, প্রথমে মিনিস্টার হতে হবে, তারপর সিএম। আমি সিএম হব, তাই হিংসা কিসের হচ্ছে। হিংসে? আরে তুই সিএম হলে আমি তো ডিজিপি হব। দাদা প্রাইম মিনিস্টার হলে ডিফেন্স মিনিস্টার। তাহলে স্লোগান তোলো, দেশের নেতা জিন্দাবাদ! দেশের নেতা, দেশের নেতা জিন্দাবাদ।